মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে ধলাই থানার রাজনগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, মাদক কেনাবেচার নাম করে প্রতারণা ও মারধরের শিকার হন এক ব্যক্তি। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম রাজনগরের এক যুবক রাতে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে মারধর করছিল। আহত ব্যক্তির বাঁচাও বাঁচাও চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দা ও ভিডিপি সদস্যরা অভিযুক্তদের ধাওয়া করে। এই সময় ধুবড়ী জেলার এক যুবক সহ মোট 2 জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে ধুবড়ীর বাসিন্দা ওই যুবক জানায়, সে ও তার এক সঙ্গী মাদক ক্রয়ের উদ্দেশ্যে ধুবড়ী থেকে রাজনগর এলাকায় আসে। অভিযোগ, স্থানীয় এক যুবক মাদক সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে নগদ প্রায় 2.5 লক্ষ টাকা এবং ফোনপে এর মাধ্যমে আরও 20,000 টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর মাদক না দিয়ে উল্টে তাদের ওপর হামলা চালানো হয়। আজকে আমরা দোকানে দেখলাম মানুষের মানে বাঁচাও বাঁচাও খালি চিল্লা বুনছি শুনিয়ে আমরা দৌড়িয়া গেছি, মানে পশ্চিম রাজনগর থেকে দৌড়িয়া আর বাঁচাও বাঁচাও শুনিয়া গিয়া যাচ্ছি দুয়ার বাইরে কাইবুল কইয়া চুগলা পুরো আটো মানে মানুষের পুরে মারে বাদেও দৌড়ে আমরা দৌড়িয়ে আনছি, আনিয়ে বললাম এটা ডাকসর তারা মানে তার লগে আরো একটা মানুষ আসলে অপুরে কালো অ্যাটাক করে রাখছে রাখিয়া মানে অপুরে বাবা কাঁদে লইয়া অপুরে রাখছে টাকা বাদে আমরা দমাচ্ছিল না লইয়া যাইয়া দিকের ভিতরে খরচ করিয়া পাইলাম। তার পকেটে পাইছি চাবিও ভুল, মানে টাকা বলে 3 লাখ টাকা হে দিছিল, মানে অ্যাকাউন্ট হিরণ হিরণ কিছু কিছু না অপুরে মানে জানে মারবার চেষ্টা কতরা আমরা উপর রাজনগর আনিয়া আজকে আমরা দারোয়ান মারামারি কতরা আমরা দৌড়িয়া আনিয়া এর বাদে আমরা আত্মনে হে ছুটিয়া দেখি বাগিয়া বাদে ফিরিয়া তারা দৌড়িয়া আমরা আনছি আর আনিয়া আনলে তার লগর একটা বাগি গেছে মানুষ আর ওগুর লগর ধুবড়ির ওগুর লগর একটা হবাই গেছে গিয়া রাজনগর জায়গা খুব সন্তুষ্ট জায়গা, ইলাক কোনো মানে ডাক বাক মদ সদ ইলাক কিচ্ছু নাই, কোনো খায় কারবার কিচ্ছু নাই। আর তারা হবাই তো না আইয়া আমরা খুব শান্তির জায়গা, ওখানে অশান্তি বানাইতরা। আজকে যদি না যদি মানুষ যদি মরিও যাইতো যে আমরা কিতা করলাম বলে। ঘটনার সময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর একজন জনতার হাতে ধরা পড়ে। আটক যুবকের দাবি, তার সঙ্গীকে কোথাও আটকে রাখা হয়েছে। পরবর্তীতে স্থানীয় মানুষ ও ভিডিপি সদস্যরা অভিযুক্তদের ঢালাই পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাদকের ভয়াবহতা ও এর সঙ্গে জড়িত অপরাধ চক্র নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। সমাজের বিভিন্ন মহল থেকে মাদক বিরোধী কঠোর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির দাবি করছেন সচেতন মহল। আমার নাম বিল্লাল হোসেন। তোমার বাড়ি কই? ধুবড়ি। আচ্ছা, কিতা নেবার লাগি আইছো? আচ্ছা, ড্রাগস লইছো নি? লই নাই, টাকা লুটি নিছে এরা। ক্যাশ টাকা নিছে 2.5 লাখ টাকা, ফোন পে নিছিল 20,000 টাকা। আমরা 2 জন ছিলাম, মোবাইল নিছে 2টা। এমার 2টা লোক পিটে বাগাই নিয়ে গেছে পিটাতে। আমি লোকেশনে আইছি যে এমার লোকেশনে তারা আছে 3 জন দাদা, তারা আছে 3 জন। 3 জন মধ্যে আরেকটা নামধন কি কিতা বলে পাপ্পন হ্যাঁ পাপ্পনের লোকেশনে আইছি। মতলে বসেন পাঠাইছে, আমি মিস্ত্রি কাজ করতো, এখন ড্রাগস নিতে বলছিল। আমি নিজে মহাজনকে মহাজন কিতা করে বিক্রি করে আমার ধরো একবার আমার ধর 15,000 20,000 টাকা দেয় এনে দিয়ে যায়। হ্যাঁ বাপনে কিতা কইছে ভাই ওগুলো আমার 3 লাখ টাকা মারছে। হ্যাঁ ওগুলো তোরা খেয়াল করি ভাই বাগিছে ওগুলো আমি নিয়ে যাই ভাই করার দাবি আমি ওটা থাকি ভাই সার্ভিসিং পুলিশ করে আমি থাকি ভাই তার সার্ভিসিং আমি বাড়ি করে যাই না।